নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেকফাস্টে বা ডিনারে খাওয়ার জন্য লুচি, রুটি, পরোটা যেটাই বলুন, যেটাই প্রেফার করুন, সেটা দিয়ে খাওয়ার জন্য নিরামিষ আলু মটরশুঁটির তরকারি। এতটাই ভালো এই রেসিপিটা হয়, একবার খেলে বারবার বানাবেন। তার ওপরে ইনস্ট্যান্ট রেসিপি। প্রেশার কুকারে আপনাদেরকে একদম পরিমাপ সহ এবং কম মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটা বানানো যায় সেটা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু আলু আর কিছু মটরশুঁটি। এখানে আমি মটরশুঁটির পরিমাপটা বলে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি, একদম সিজন ফ্রেশ। এটা কিন্তু আমি কোনো ফ্রোজেন মটর ইউজ করছি না। এখানে 1.5 কাপের মাপটা হচ্ছে 375 গ্রাম, মানে ওজনে করলে 375 গ্রাম। এবার নিয়ে নিয়েছি কিছু নতুন আলু। এটা আমাদের লোকাল দেশি আলু। এটাকে আমি ওপরে ছালটা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি এবং আলু আর মটরশুঁটি দুটোই কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া। এইবার একটা মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার। দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো। আদাটা এখানে একটু বেশি করে ব্যবহার করতে হবে যেহেতু নিরামিষ রান্না। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের ঝালের কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ইউজ করবেন। এইবার দিয়ে দেবো 2 টেবিল চামচ গোটা ধনে। দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি, মানে ফেনাল সিড। আমার পদ্ধতিতে আপনি এভাবে যদি মটরশুঁটি আলু দিয়ে সবজিটা করেন, কী যে ভালো খেতে হবে আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। এবার দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ। আবারও বলছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এইবার জল ছাড়াই ঢাকনাটা ঢেকে এটাকে কোর্সলি গ্রাইন্ড করে নেব, মানে আধ ভাঙা মতো করে নিতে হবে। দেখুন আধ ভাঙা আমার করা হয়ে গেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই কিন্তু আপনাকে মশলাটা তৈরি করতে হবে। এইবার ডাইরেক্ট রান্নায় চলে যাব। কি প্রসেসে এই রান্নাটা হবে একদম মেজারমেন্ট সহ বুঝিয়ে দিচ্ছি। রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রথমেই বলেছি ইনস্ট্যান্ট রেসিপি, তাই আমি প্রেশার কুকারে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রেশার কুকারটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। প্রথমেই দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। অত্যাধিক তেলের কিন্তু ব্যবহার আমি এখানে করব না। তেলটাকে আমি ধোয়া ওঠা গরম করে নেব। দেখুন তেলের থেকে কিন্তু ভালো করে ধোঁয়াটা উঠছে, খেয়াল করে দেখুন। এই অবস্থায় কিন্তু ফ্লেমটা লোতে করে দিতে হবে। লোতে করে দেওয়ার মানে হচ্ছে আপনার এই হিটটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া, যাতে গোটা মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। এইবার দিয়ে দেবো 4টে গোটা সবুজ এলাচ। এবার দিয়ে দেবো 4টে লবঙ্গ। এবার দিয়ে দেবো হাফ চা চামচ সাদা জিরে। জিরেটাকে একটু ক্র্যাকেল হতে দিতে হবে। এবার দিয়ে দেবো স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে 2 থেকে 3 পিঞ্চ মেথি দানা। অবশ্যই দেবেন। এই শীতের দুপুর রাত্রে, মানে শীতের দিনগুলো বা ওয়েদার চেঞ্জের জন্য একটু সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য মেথি আবশ্যিক। এবার তেলের মধ্যে সব মশলাকে একটু হালকা নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো আধা বাটা, মানে কোর্সলি গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু কষতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলাটা থেকে তেল ছাড়া শুরু করেছে, তখনই দিয়ে দিতে হবে কিছু পরিমাণ জল। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। কোনো মশলাই কিন্তু ওয়েস্ট করা উচিত না, তা আবার যদি হয় এই রকম আতপেশাই মশলা, তাহলে কখনোই কিন্তু অপচয় করা উচিত নয়। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং। হিংটা কিন্তু মাস্ট, যেহেতু নিরামিষ রান্না। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো।
দেব হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষতে হবে, অবশ্যই লো ফ্লেমে, যেহেতু তেল কিন্তু আমরা খুব একটা বেশি ইউজ করিনি। মশলাটা কষে গিয়ে তেলটা ছেড়ে গেছে, ঠিক এই মোমেন্টে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। আমি কিন্তু একেবারে ছোট করে কাটিনি। টমেটোটাকে একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এবার মশলার সাথে আলুর টুকরোগুলোকে ভালো করে কষতে হবে। যেহেতু নতুন আলু, তাহলে তো আরও ভালো করে কষতে হবে যাতে ভেতর অবধি মশলাটা চলে যায়, মানে গন্ধটা চলে যায়। আলুটা ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো ধুয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও কিছুক্ষণ মশলার সাথে একসাথে সব কিছুকে মিলিয়ে একটু কষতে হবে। আলু আর মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। এইবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নিতে হবে। দেখুন মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল পড়ে গেছে। 3টে হুইসেল পড়ে যাওয়ার পর ঢাকনা কিন্তু খোলা যাবে না, এভাবেই কিন্তু যতক্ষণ প্রেশার রিলিজ হচ্ছে এভাবেই রেখে দিতে হবে। এবার দেখুন প্রেশারটা রিলিজ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার এসছে। এইবার ভালো করে একটুখানি সব কিছুকে মিক্স করে দিতে হবে। এবার আলুটা কেমন সুসিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিই। দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে। নর্মাল স্প্যাচুলা দিয়ে একটুখানি হালকা করে টাচ করতেই আলুটা কিন্তু কেটে বেরিয়ে গেল, কিন্তু প্রতিটা আলু কিন্তু শক্ত রয়েছে এবং ওপর থেকে দেখে মনে হচ্ছে আলু সুসিদ্ধ হয়নি, কিন্তু সব কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এইবার দেখুন জলের পরিমাণটা কিন্তু অনেকটা আছে, তাই একটু ড্রাই করে নিতে হবে। তাই হাই ফ্লেমে কিছুক্ষণ ফোটাতে থাকবো। এবার ওপর থেকে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কাসুরি মেথি, একটু ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিতে হবে। খুব ভালো স্ট্রং ফ্লেভার বেরোয় কিন্তু। এইবার স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দেবো অল্প একটুখানি ব্ল্যাক সল্ট, ওই 1/4 চা চামচ পরিমাণে। তারপরে দিয়ে দেবো একটু চাট মশলা, বেশ চটপটা খেতে লাগে। অবশ্যই কিন্তু চাট মশলা ইউজ করবেন আর বিট লবণ ইউজ করবেন। 1/4 চা চামচ পরিমাণে চাট মশলাও দিয়ে দেবো। আর এর মধ্যে দুটোর মধ্যে কিন্তু নুন আছে, তাই প্রথম থেকে কিন্তু নুনের পরিমাপটা আপনাদের কিন্তু ঠিক রাখতে হবে, অত্যাধিক প্রথমেই দেওয়া যাবে না। ভালো করে সব কিছুকে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা ইউজ করবেন, অপূর্ব সেন্ট বেরোয়। তারপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা, খুব অত্যাধিক ব্যবহার করবেন না। তারপরে ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে। দেখুন ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি এসে গেছে। এবার এটা রেডি হয়ে গেল একদম পারফেক্ট ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য। সঙ্গে রুটি, লুচি, পরোটা অপূর্ব লাগবে। অবশ্যই একবার নিরামিষ পদ্ধতিতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।